আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘদিন যাবৎ তাদবীরের কাজ করে আসছি একমাত্র আধ্যাত্মিক আমলের মাধ্যমে। মানুষ বিভিন্ন রকমের সমস্যা থেকে তারা উদ্ধার হতে পারতেছে, যেটাতে দেখা যায় অনেক মানুষ অনেকভাবে তারা এই তাদবীরের কাজ করে থাকেন। তাদের কাছে গিয়ে উপকৃত না হওয়ার পরে আমার সাথে বহু মানুষ যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ তাহারা উপকৃত হয়েছেন। যেমন পারিবারিক অশান্তি, স্বামী স্ত্রীর অমিল, মানসিক নষ্ট, নিঃসন্তান। তেমনিভাবে যদি আমরা দেখি বান, টোনা, জাদু, জিনের আসর, চাকুরি প্রাপ্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি, এরকমভাবে ব্যবসা বাণিজ্যর ভিতরে উন্নতি, শত্রু দমন। তো এ জাতীয় হরেক রকমের সমস্যা থেকে আমরা একমাত্র আধ্যাত্মিক আমল দিয়েই এই সমস্যাগুলোর সমাধান করে আসছি। আমাদের একটাই এখানে মিশন, একটাই ভিশন, একটাই টার্গেট, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ পাকের জিকিরের মাধ্যমেই মানুষের অন্তরসমূহ প্রশান্ত লাভ করতে পারে। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন। আরও আল্লাহ এটা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তোমরা যদি আমি দয়াময় আল্লাহকে স্মরণ করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে স্মরণ করব। তাহলে একটু আমরা যদি চিন্তা করি, নিজে যদি নিজের মনের সাথে আমরা বুঝি, আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে তাহলে কি আমাদের কোনো সমস্যা থাকতে পারে বলেন? আর এই স্মরণ তখনই পূর্ণতা লাভ করবে যখন আপনি বুঝবেন আপনার কলব কাঁপতেছে, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বললেন যে তাদের কলবসমূহ আল্লাহ তাআলার ভয়ে কাঁপে, নড়ে। যখন আপনি বুঝবেন যে এটা হচ্ছে, তখন আপনার কাজও আস্তে আস্তে হওয়া শুরু হবে। শুধু তাই নয়, আপনি মেসেজ পাবেন, মেসেজ। আপনার যে একটা ব্রেন আছে, ব্রেন ওয়েভ, এই ব্রেন ওয়েভ থেকে বিটা থেকে থিটা একটা পর্যায়ে গেলে আপনি আপনার ব্রেনের মধ্যে, আপনার মগজের মধ্যে বিভিন্ন রকমের আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ পাওয়া শুরু হবে যে কিভাবে আপনার কাজটা সাকসেস হবে। সেজন্য কিছু তো একটু কষ্ট করতে হবেই। বলেন, মান জাদ্দা ওয়াজাদা, ট্রাই অ্যান্ড ট্রাই। যে ব্যক্তি ট্রাই করবে, চেষ্টা করবে, অ্যান্ড ট্রাই, চেষ্টা না করলে কি জিনিসগুলো পাওয়া যায়? সফল হওয়ার জন্য প্রতিটা বিষয়ে তো ইন্নামাল উসরি ইউসরা, প্রত্যেক দুঃখের পরে প্রশান্তি আসে। প্রশান্তির জন্য তো আমাদেরকে অপেক্ষা করতে হবে না আনন্দের জন্য। তার কারণ অপেক্ষা কেন করতে হবে? এখন এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই আমি শুধু শান্তি শান্তি, অনাবিল শান্তির ভিতরে হাবুডুবু খেতে চাই। আপনি আপনার চর্মচক্ষু দিয়ে যাদেরকে দেখতেছেন যে মহা শান্তির মধ্যে বসবাস করতেছে, আসলে हर चीज में लज्जत होगी अगर दिल में मजा हो। হৃদয়ে যদি প্রশান্তি না থাকে, বাইরের শান্তিকে আসলে শান্তি বলে না। তাদের সাথে আপনি মিশুন, বসুন, কথোপকথন করুন, তাহলে হাকিকত যেটা, এটা আপনার সামনে প্রকাশ পেয়ে যাবে। কবি খুশবু नहीं आती कागजों के फूलों से, हकीकत नहीं छुपती बनावट की उसूलों से। আমরা তো শুধু বাহ্যিক রূপটা দেখি যে এয়ার কন্ডিশন গাড়ির মধ্যে চলতেছে, সুন্দর ফিটফাট জামা কাপড় পরে চলছে, এটা কি শান্তির উপকরণ? যদি অন্তর প্রশান্ত থাকে, সব কিছু একটা কুড়ে ঘরে থেকেও সে শান্তি পায়। ভালো কাপড় না হলেও সে একটা শান্তির ভিতরে হাবুডুবু খেতে থাকে। তার কারণ শান্তির যেটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট,
সেটা যে তার কাছে আছে, সে ট্যাবলেট আল্লাহ বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যিকিরই সবচাইতে বড়। যিকরন কাসীরা, আল্লাহর যিকিরকে আল্লাহ তাআলা আনলিমিট করতে বললেন, কোনো লিমিট নাই, বেশি বেশি। কিয়ামা ওয়া কুউদাও আলা জুনুবিহিম, আপনি দাঁড়ানো অবস্থায় আছেন তাও আল্লাহ পাকের জিকির করুন, বসা অবস্থায় আছেন তাও আল্লাহ পাকের জিকির করুন, শোয়া অবস্থায় আছেন তাও আল্লাহ পাকের জিকির করুন। আসলে বলুন তো, মানুষের হালত অবস্থা এই তিনটা থেকে চতুর্থ কোন অবস্থা আছে? হয়তো মানুষ বসে থাকে, নতুবা মানুষ দাঁড়ায় থাকে, নতুবা মানুষ শুয়ে থাকে। আল্লাহ বললেন যে এই দাঁড়া বসা শোয়া সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে তোমরা জিকির করো, স্মরণ করো। আর এই স্মরণ এমনি এমনি হয় না। উনসে মিলনে কি এহি একরা, মিলনে ওয়ালু সে রাহ পয়দা কর, মাওলার সঙ্গে মিলতে কি তুই চাচিস বন্ধু বল, মাওলা প্রাপ্ত কোনো ওলির হাত ধরিয়া চল, তাহার সনে প্রেম করিবার ইহা একটি পথ, প্রেমিক সনে প্রেম করিয়া মিটবে মনোরথ, অকুনু মাস সাদিকিন। তো যারা সাদিকিন বান্দা আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে। আর তাদের সাথে সম্পর্ক করলে আপনাকে আল্লাহ তাআলা যে দোয়া করতে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, যে হে দয়াময় আল্লাহ, আপনি ইহকালের চির কল্যাণ প্রদান করুন এবং পরকালের চির কল্যাণ প্রদান করুন। আমরা এটি পেয়ে যাব। এটা পাওয়ার জন্য করে যে কোনো একজন আল্লাহ আল্লাহর সাথে, আল্লাহর বন্ধুর সাথে আমাদেরকে তাআল্লুক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। ইসলাহি সম্পর্ক, যে সম্পর্কে রাখলে আমাদের যেগুলো সমস্যা আছে সবগুলো দূরীভূত হয়ে যাবে। যে সমস্যাগুলো আমরা করে থাকি, সমাধান করে থাকি, আসলে এটা এই সোহবতের মাধ্যমে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারা সদ সালে তো আদ বেরিয়া, সোহবতে সালে তোরা সালেহ গুনাত, সোহবতে তলেহ তোরা তলেহ গুনাত, সংসর্গে স্বর্গবাজ। এই সদ্যের সাথে আমাদের সংস্পর্শ থাকতে হবে, সহবতে থাকতে হবে। আর আমাদের এই তাদবীরের এটাই একমাত্র উদ্দেশ্য। যারা করছেন তারা এটা বুঝবেন যে আমার থেকে যারা তাদবীর গ্রহণ করছেন তারা এটা অবশ্যই ভালোভাবে জানেন। মূলত হলো যে কি, আমরা সহবতের আমল করাই, এটার মাধ্যমেই আমাদের সকল সমস্যা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে যায়। তো আপনাদেরকে একটা মেসেজ প্রদান করা আমার মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে তাদবীর করে থাকি। আর এই তাদবীর দিয়ে মানুষ উপকৃত অবশ্যই তো হবে, তার কারণ উপকার দেনিওয়ালা, আমাদের কল্যাণ যিনি করবেন তিনি তো দয়াময় আল্লাহ তাআলা। তার সাথে যদি আমাদের সম্পর্ক হয়ে যায়, আমাদের সমস্যাগুলো তো অবশ্যই সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।